এক বাঁশের সাঁকোতে ২১ গ্রামবাসীর পারাপার। বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর পারঘাটা এলাকার নাগর নদীর উপর বাঁশের তৈরি নরবরে সাঁকোই ২১ গ্রামের মানুষ চলাচলের একমাত্র ভরসা। স্বাধীনতার ৫৪ বছরেও এখনও একটি সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী সহ ৬০০ মানুষ ও ধান সবজি নিয়ে ঝুঁকিতে পারাপার করতে হচ্ছে। ফলে ওইসব গ্রামবাসী দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা ও মালামাল বহনের ক্ষেত্রে নানা দুর্ভোগ পাচ্ছেন। চাপাপুরে এই নাগর নদীর উপর বাঁশের সাঁকোর বদলে সেতু নির্মাণের দাবি জানান ভুক্তভোগীরা। জানা যায়, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা চাপাপুর বাজার সহ দক্ষিণ এলাকার কয়েকটি গ্রাম এবং নন্দীগ্রাম উপজেলা পার্সন, জামালপুর, বনগ্রাম, হরিহারা, বাঁশর সহ প্রায় ২১ গ্রামের স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষের ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা আদমদীঘি চাপাপুর নাগর নদীর উপর চাপাপুর পারঘাটা বাঁশের তৈরি নরবরে বাঁশের সাঁকোটি। স্থানীয় জনতা প্রতি বছর নিজস্ব অর্থে চাপাপুর পারঘাটা নাগর নদীর উপর বাঁশ দিয়ে এই সাঁকো মেরামত করে পারাপারের ব্যবস্থা করে থাকেন। এলাকাবাসীর পক্ষ হইতে কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম জানান, চাপাপুরের প্রাণকেন্দ্রের অবস্থিত এই বাঁশের ব্রিজটি এই ২১টি গ্রামের লোক নিজের অর্থায়নে এই বাঁশের ব্রিজটি দিয়ে ওনারা নির্মাণ করে দীর্ঘদিন যাতায়াত করছেন। যেমন যে মনে করেন যে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে এই ব্রিজটি বাঁশের ব্রিজ থেকে অপসারণ করে একটি পাকাকরণের ব্রিজ তৈরি করুন, যাতে আগামী দিনে এই ব্রিজটি যেন তৈরি হয় এবং শিক্ষার মান যেন প্রসারিত হয় এবং অত্র এলাকার দীর্ঘদিনের যে চরম দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায়, এই প্রত্যাশা আমি রাখবো। স্বাধীনতার প্রায় ৫৪ বছর হলেও এখনও একটি ব্রিজ নির্মাণ হয়নি। আদমদীঘি ও নন্দীগ্রাম দুই উপজেলার প্রায় ২১টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। চাপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু জানান, বাঁশের তৈরি নরবরে ওই সাঁকো দিয়ে ঝুঁকির মধ্যেও এলাকাবাসীদের পারাপার হতে হয়। এলাকার উন্নয়ন ও জনগণের দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকোর স্থানে দ্রুত একটি সেতু বা ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। মোহাম্মদ মোমেন খান, ডেস্ক রিপোর্ট, আদমদীঘি।